কিভাবে জীবনের সুখ দুঃখের পারে যেতে পারি। স্বামী বিবেকানন্দ খুব সহজ ভাষায় তার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে পশুদের স্বভাব তারা যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই থেকে যাওয়া। মানুষের স্বভাব কি? মানুষের স্বভাব জীবনের মন্দটাকে বর্জন করে ভালোটাকে গ্রহণ করা। কিন্তু দেবতার স্বভাব হলো ভালো এবং মন্দ এই উভয়ের পারে গিয়ে নিজের হৃদয়কে সদা সর্বদা আনন্দময় রাখা। এখন কিভাবে মানুষ এই দেবত্বে পরিণত হতে পারে, দেবত্বে পৌঁছতে পারে? হৃদয়কে সর্বদা কিভাবে আনন্দময় রাখা সম্ভব? বিবেকানন্দ এক অসামান্য কথা বলছেন। তিনি বলছেন যে ভালো এবং মন্দের দাস হলে চলবে না, বরং ভালো এবং মন্দ জীবনে যেটাই আসছে সেটাকেই আমাদের দাসে পরিণত করতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন না, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। জীবনে এই সত্য দৃষ্টি অর্জন করতে হবে। তখনই আমরা অর্জন করতে পারবো যখন ভালো এবং মন্দকে শান্তভাবে গ্রহণ করতে শিখব। ভালো এবং মন্দ যেটাই আসুক না কেন আমরা স্থির, স্থিতধী এবং স্থিতপ্রজ্ঞ হতে পারব। যেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হচ্ছে যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। অর্থাৎ আমাদেরকে দুঃখেও অনুদ্বিগ্ন থাকতে হবে, সুখের প্রতি অনাসক্ত হতে হবে এবং রাগ ও ক্রোধ বর্জন করতে হবে। তবেই আমরা একজন স্থিতপ্রজ্ঞ মানুষ হয়ে উঠতে পারি। আসলে বিবেকানন্দ গীতার এই শ্লোকটিকেই যেন সহজ ভাষায় সরলভাবে ব্যাখ্যা করে দিলেন। তিনি বললেন যে ভালো মন্দের দাস হওয়া নয়, বরং ভালো এবং মন্দকেই আমাদের দাসে পরিণত করতে